আমি আসলে জন্মের পর থেকে আর্জেন্টিনা করে আসতেছি। জন্মের পর থেকে আর্জেন্টিনা, মানে চোখ খোলার পর থেকে দেখে আসছে আর্জেন্টিনা আর্জেন্টিনা। আচ্ছা, এইখানে আপনার সঙ্গে আমার একটু মিল আছে। আমি আবার নিজেকে এন্টি ব্রাজিল বলি, তো এন্টি ব্রাজিল মানে হচ্ছে আর্জেন্টিনা আর কি। ঠিক আছে, তো এখন প্রশ্ন করতেই পারি যে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা নিয়ে আপনার কি মানে চাওয়া পাওয়াটা কি মনে হয়, কেমন করবে? এবার তো আরো বেশি পাওয়ারফুল আমার কাছে মনে হচ্ছে, আর ফিফার র্যাঙ্কিং এও তো আর্জেন্টিনা অনেক এগিয়ে, এক নম্বরে আছে। তো সব মিলিয়ে আসলে আমি খুবই হোপফুল যে এইবারও একটা ভালো কিছুই ঘটবে। কিন্তু আমাদের যে প্রতিপক্ষ, আসলে বিশ্বকাপ হলে তো প্রতিপক্ষ সব দলই থাকে, কিন্তু আর্জেন্টিনার মূল প্রতিপক্ষ হচ্ছে ব্রাজিল। তারা তো অনেক সমীকরণ দেখাচ্ছে, যেমন তারা একটা সমীকরণ বলতেছে যে যেহেতু তাদের মিশন হেক্সা, দ্যাটস ওয়াই তাদের র্যাঙ্কিং 6 নাম্বার। তারপর বলছে যে 1 নম্বরে যেই টিম থাকে র্যাঙ্কিংয়ে তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতে না, তার মানে আর্জেন্টিনা পাবে না। আর একটা সমীকরণও আছে যে 1970 সালে ব্রাজিল একবার চ্যাম্পিয়ন হয়, তার 24 বছর পরে হচ্ছে 96 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং আবারও সে 24 বছর পর আসছে। তার মানে এই হিসেব করে কিন্তু এই বছর আবার ব্রাজিল চ্যাম্পিয়ন হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, ব্রাজিলে আসলে কপালে কিছু জুটবে এবার? সমীকরণ করে যদি বিশ্বকাপ জিতা যেত তাহলে তো অনেকেই অনেক বিশ্বকাপ জিতে ফেলতো, তাই না? তাহলে আমিও বাংলাদেশকে সবার আগে বিশ্বকাপ জিতিয়ে দিতাম। ইতিমধ্যে কিন্তু এআই ভিডিও বানিয়ে বাংলাদেশকে কয়েকবার গোল টোল দিয়ে জিতিয়ে দিচ্ছি অলরেডি। তো সমীকরণ দিয়ে তো আসলে সবকিছু হবে না, সো বাস্তবতায় ফিরে আসতে হবে। ঠিক আছে, যেন কোনো 7 আপ কোকা-কোলা এগুলো যেন না হয়, সেগুলোর দিকে নজর রাখতে হবে। তা না হলে আসলে সমীকরণ দিয়ে এইগুলো দিয়ে আসলে জেতা সম্ভব না। কিন্তু ব্রাজিল টিমটা কেমন দেখছেন? মানে মজা করলাম যদিও, কিন্তু একটু টিমগুলো নিয়ে আলোচনা করি। আমার কাছে মনে হচ্ছে যে শক্ত ফাইট হবে। হ্যাঁ, কারণ খেলার মজা তো এটাই, যদি পাওয়ারফুল অপোনেন্ট না হয় তাহলে তো আসলে মজা নাই। সো আমি খুব হোপফুল যে খুব এনজয় করার মতো কিছু আসতে যাচ্ছে। আর যদি চ্যাম্পিয়নের দিক থেকে বলি, যে আপনার কাছে কি মনে হয় যে আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে না, একজন নিরপেক্ষ দর্শক হিসেবে যদি বলি যে আপনার কাছে কি মনে হয় যে 26 বিশ্বকাপে এসে আসলে চ্যাম্পিয়নের দৌড়ে কারা এগিয়ে আছে? চ্যাম্পিয়নের দৌড় যদি বলেন, আমি বলবো যে আসলে ব্রাজিলকেও আপনি ফেলে দিতে পারবেন না, তাকে অবশ্যই আমি ধরতে চাই, এবং আমি চাই যদি আর্জেন্টিনা না নিতে পারে বিশ্বকাপ, ব্রাজিল নিক। না, আমি এটা চাই না। আমি আবার এই দিক থেকে আমি একটু এত কট্টর হতে চাই না। আমি চাই যে আমার ভাইরা যারা আছে, ইভেন আমার বড় ভাইও ব্রাজিলের সাপোর্টার, আমি চাই যে আচ্ছা একজন নেক, যে আমার না হলো আমার ভাইয়ের কাছে যাক। ব্যাপারটা এরকম। আমি একটু অবজেকশন দিচ্ছি এই জায়গায়, কেন আমি চাচ্ছি না, কারণ হচ্ছে এমনিতে অত্যাচারে বাঁচি না ভাই, যদি পেয়ে যায় তাহলে মানে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে, কিছু ছাড় দিতে হয়, সো একটু ছাড় দিই, মানসিক সান্ত্বনা। আচ্ছা, আর এছাড়া আমার কাছে মনে হয় যে জার্মানিও আমার খুব ফেভারিট, তো আমার মনে হয় যে ওরাও হয়তো বা ভালো কিছু করার হতে পারে কিছু একটা।